হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা মাধ্যমিকে আসছেন, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা আছেন, যে আপনারা যে এর আগে কিন্তু একটা পরীক্ষা দিয়েছেন, যে নতুন কারিকুলামের ভিত্তিতে কিন্তু একটা পরীক্ষা দিয়েছেন এবং কিন্তু সব পরীক্ষা দিয়েছেন, একটা মনে হয়তো 4-5টা পরীক্ষা দিয়েছেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল, ঠিক আছে, যে কোর্ট আন্দোলনের কারণে কিন্তু আপনাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল। এখন কিন্তু যে আপনারা নতুন একটা সিস্টেম কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। নতুন সিস্টেম মানে যে আপনাদের 2012 সালের পুরাতন যে কারিকুলাম, এই কারিকুলামের মাধ্যমে কিন্তু যে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। এবং আজকে দেখাবো যে প্রশ্ন কাঠামোটা কীরকম হবে। তারা কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের প্রশ্ন কাঠামোটা কীরকম হবে এবং কোন মাসে আপনার বার্ষিক পরীক্ষাটা নেবে। আজকে টু যে সব কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা আছেন মাধ্যমিকে তার জন্য ভিডিওটা কোনো স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা প্রকাশ, সেই আপডেট সরাসরি আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকে কোটি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, অর্থাৎ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে কিন্তু 2024 সাল শিক্ষার্থী প্রায় কিন্তু 1 কোটির মতো আছে। হ্যাঁ, সারা দেশে মিলে কিন্তু 1 কোটির মতো ছাত্র কিন্তু আছে। তারা বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে। দেখি কোন নিয়মে বার্ষিক পরীক্ষা তারা নেবে। যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। আপনাদের বার্ষিক পরীক্ষা কিন্তু হবে ডিসেম্বরে। কিন্তু এই জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তারা বলেছেন যে অনেকের আগের নিয়মই হবে, অনেকটা কিন্তু আগে নেবে। যে পরীক্ষাটা বার্ষিক পরীক্ষাটা হবে সেটা অনেকটা কিন্তু আগে নেবে হবে। অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকা পরীক্ষার আয়োজন করা হতো, সেইভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীদের ছোটো প্রশ্ন কী কী থাকবে দেখেন, যে আপনার যে প্রশ্ন কাঠামোটা হবে যে মাধ্যমিকে, যে কী কী থাকবে, যে ছোটো প্রশ্ন থাকবে, অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন বলি আমরা, ছোটো প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে জায়গার যোগ্যতা ভিত্তিক অথবা কাঠামোবদ্ধ যাকে বলেন, এবং এমসিকিউ প্রশ্ন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রশ্ন যে কাঠামোটা কীরকম হবে। যে ছোটো প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন এবং এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ। হ্যাঁ, 5টা আইটেম কিন্তু থাকবে যে আপনাদের বার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে। বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে, তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। হ্যাঁ, যে প্রশ্নের কাঠামোটা সেটা কিন্তু হবে যে 2012 সালের যে কাঠামো আসছিল পুরাতন কাঠামো, এই কাঠামোর সিস্টেমে প্রশ্ন কাঠামোটা হবে। কিন্তু যেগুলো দিছে যে ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ এবং এক কথায় উত্তর, শূন্যস্থান, যেগুলা কাঠামো কিন্তু যে পুরাতন কারিকুলামও কিন্তু প্রশ্ন তৈরি করা হবে কোন বই থেকে, বই কিন্তু নতুন বই থেকে। আপনারা যে বই পড়তেছেন এই বই থেকে কিন্তু আপনাদের প্রশ্ন তৈরি করা হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। যে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে এনসিটিভি সোমবার 2 সেপ্টেম্বর। হ্যাঁ, এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান, আপনারা জানেন যে এনসিটিভির কিন্তু নতুন চেয়ারম্যান একজন পদ পেয়েছে, যে অধ্যাপক KM রিয়াজুল হাসান। হ্যাঁ, তিনি বলেন যে এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশ নিতে নির্দেশিকা সংশোধন পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরাও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব। আশা করি বুঝতে পারছেন যে আপনারা মাধ্যমিক অর্থাৎ 6 থেকে যা ক্লাস 10 পর্যন্ত আছেন, যে আপনারা পরীক্ষাটা কীরকম হবে। আপনাদের পরীক্ষার যে সময়টা তারা কিন্তু এখানে সময়টা উল্লেখ করছে না, যেহেতু তারা আগের নিয়মে তারা পরীক্ষাটা নেবে। যে আপনারা দেখছেন প্রশ্ন কাঠামোটা কীরকম হবে, আমি তো বললামই যে সময় কিন্তু হবে যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা এর ভিতরে থাকবে, কিন্তু 5 ঘন্টা কিন্তু আপনাদের পরীক্ষাটা দেওয়া হবে না, ঠিক আছে। যে তারা কিন্তু পুরাতন কাঠামোটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নাই। পুরাতন কাঠামো, প্রশ্নের কাঠামো কিন্তু পুরাতন, কিন্তু আপনারা যে নতুন বই থেকে কিন্তু প্রশ্নটা তৈরি করা হবে। ডিসেম্বরে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এবং প্রশ্নটা কী কী থাকবে তা তো বললাম। তার প্রয়োজন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। এর মধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তারা আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।